আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, খাবার ব্যবহার করে, আল্লাহর দেওয়া জীবন ব্যবহার করে, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে দুনিয়ার কোনো মুসলমান কোনো মানুষের গোলামি করতে পারে না, চামচামি দালালি করতে পারে না। ঠিক কিনা মুসলমান? ও দুনিয়ার মুসলমান, এবার বলেন এই জমিনটার মালিক কে? বাঁচিয়ে রেখেছেন যিনি, তিনি কে? সুস্থ রেখেছেন যিনি, তিনি কে? খাওয়াচ্ছেন যিনি, জোরে বলেন তিনি কে? অক্সিজেন দিয়ে টিকিয়ে রেখেছেন যিনি, তিনি কে? সুতরাং এই জমিনে বিধান চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, খাবার ব্যবহার করে, আল্লাহর দেওয়া জীবন ব্যবহার করে, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে দুনিয়ার কোনো মুসলমান কোনো মানুষের গোলামি করতে পারে না, চামচামি দালালি করতে পারে না। ঠিক কিনা মুসলমান? গোলামি হবে একমাত্র কার? একমাত্র সবাই। যদিও এখানে বসে আছেন, ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন না। সুবহানাল্লাহটার দুমড়ায় পকেটে ঢুকা রাখেন, বাইর করেন না, গরম লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এই মানুষগুলো গরমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে খড়কুটার উপরে ঈদগাহের মধ্যে বসে আছে। বসে বসে কি করে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনাকে ভালোবেসে এই গরমের মধ্যে বসে আছে, কষ্ট করছে। কি করে এরা? আল্লাহ এই মানুষগুলো কোরআনের কথা শুনে, আপনার নবীজির সুন্নাহের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতা এই মানুষগুলো কি কখনো আমরা দেখছে? আল্লাহ কখনো আপনারা দেখে না। যদি দেখতো কি করতো? জঙ্গলগুলো গিয়ে হলেও আপনার ইবাদত করতো, আপনার দাসত্ব গোলামি বেশি বেশি করতো। রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো জান্নাত চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, বিশুদ্ধ নিয়ত নিয়ে যে মানুষগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার কোরআনের কথা শোনার জন্য এখানে বসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? শেষ পর্যন্ত থাকবেন না ইনশাল্লাহ? একটি আয়াত তেলাওয়াত করেছি, ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, মাসখুঁটির গল্প করার জন্য না, কিন্তু যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে বলবো আমলের নিয়তে, শুনবো আমলের নিয়তে জোরে বলেন। বিপদে পড়ে যাওয়ার পরে মানুষ মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দেব। ভাই আমাকে একটু খাবার দেন না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি। কয়েকদিন পরে আপনার কৃতজ্ঞ হব এবং কয়েকদিন পরে চেষ্টা করবো আপনাকেও খাবার দিতে। ভাই একটু পানির ব্যবস্থা করে দেন না। মানুষ বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে। অনেক সময় দেখবেন মানুষ বাপমার কাছে কিছু চায়, বাপমাও সন্তানের কাছে কিছু চায়। সন্তান বলে যে হুজুর নিজের পকেটে টাকা না থাকলেও ঋণ করে হলেও মাকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি, কিছু উপাদান কিনি বা বস্ত্র কিনি বা খাবার কিনি মাকে খুশি করার জন্য। আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চাই এখন এসে, আপনি কি দিবেন না? ইনশাল্লাহ বলেন না? বাপ মা যদি চাইলে আপনি দিতে পারেন, আল্লাহ চাইলে কি দিতে পারবেন না? এই আয়াতে কারিমায় 2টা জিনিস আল্লাহ আপনার কাছে চেয়েছেন। শুরুতেই সবাই ওয়াদা করবেন যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ যা চেয়েছে আমরা দিতে। ইনশাল্লাহ বলেন। আমরা প্রতিজ্ঞা করছি আল্লাহ আপনাকে আমরা দিব ইনশাল্লাহ। জোরে বলেন। কি বলছেন আল্লাহ তাআলা? রাব্বুল আলামিন বলছেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।